মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ হইল আল্লাহর দেয়া জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তার বিভিন্ন খাত রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, কয়েকটা বলেছি। নাম্বার 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মুত্তাকিদের 4 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপর ঈমান আনয়ন করা, এবং যে কিতাবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন করার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পয়গম্বরগণকে আল্লাহ যেসব কিতাব এবং সহিফা দান করেছেন সেগুলোকে বিশ্বাস করা, সেগুলোর উপর ঈমান আনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের 4 নম্বর গুণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পয়গম্বরগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব এবং সহিফা অবতরণ করেছেন সেগুলোর উপর ঈমান আনয়ন করা। এবং 5 নম্বর গুণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপর ঈমান আনয়ন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? কোরআন শরীফ। বলেন কি? কোরআন শরীফ। কোরআন শরীফের উপর ঈমান আনা, কোরআন শরীফের উপর ঈমান আনা মুত্তাকিদের 5 নম্বর গুণ। কোরআন শরীফের উপর ঈমান আনা মানে কোরআন শরীফের পড়াকে বিশ্বাস করা, কোরআন শরীফের পঠনকে বিশ্বাস করা, কোরআন শরীফের অর্থকে বিশ্বাস করা, কোরআন শরীফের তাফসীরকে বিশ্বাস করা, কোরআন শরীফের আহকাম বিধানাবলীকে বিশ্বাস করা, কোরআন শরীফের আদেশ সূচক বিধানাবলীকে বিশ্বাস করা, কোরআন শরীফের নিষেধাজ্ঞা সূচক যত কর্ম আছে সেগুলিকে বিশ্বাস করা। আল্লাহ কোরআনে যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন, করাকে করা, ছাড়াকে ছেড়ে দেয়া। আল্লাহ যা করতে বলেছেন তাকে আঁকড়ে ধরা, আর যা ছাড়তে বলেছেন তাকে ছেড়ে দেয়া। এই হলো কোরআনকে বিশ্বাস করার সংক্ষিপ্ত বিশ্লেষণ। আবার 1 নম্বরে বলি, মুত্তাকির 1 নম্বর গুণ অদৃশ্য বস্তুকে বিশ্বাস করা। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা। 3 নম্বর আল্লাহর দেয়া জীবিকা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। 4 নম্বর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পয়গম্বরগণের উপর যেসব সহিফা এবং কিতাব নাজিল করা হলো সেগুলো বিশ্বাস করা। 5 নম্বর কোরআন শরীফকে বিশ্বাস করা। 6 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করা। মুত্তাকিদের 6 নম্বর গুণ আখিরাতকে বিশ্বাস করা। মরণ থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা, দোজখীদের জন্য জাহান্নামে প্রবেশ করা এবং আবাদুল আবাদের জন্য থাকা, এই সব ঘাঁটিগুলো হলো আখিরাতের ঘাঁটি। মরণ থেকে নিয়ে শেষ পর্যন্ত মরে গেলাম, এরপর যেতে হবে কবরে। কবরে যাওয়ার পর 40,000 বছর সেখানে থাকতে হবে, সেখান থেকে আবার পুনরুত্থান হবে। কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেখান থেকে ফুলসেরাত পাড়ি দিতে হবে। ফুলসেরাত পাড়ি দিতে হলে 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। সেখান থেকে যদি ডান হাতে আমলনামা প্রাপ্ত হই জান্নাতে যাওয়া যাবে, আর যদি বাম হাতে আমলনামা পাই তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আখিরাতকে বিশ্বাস করতে হবে। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বর্তমানে তো অনেক মানুষ, অনেক মুসলমান আমরা এমন আছি, আমরা আখিরাতকে বিশ্বাসই করি না, আখিরাত আছে বলেও মনে করি না, আখিরাত আছে বলেও মনে করি না। আল্লাহ হেফাজত করুক। আজকের এই ইসলাহি মাহফিল, সংশোধনমূলক মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে আখিরাত অনিবার্য একটা বিষয়,
আখিরাত অবধারিত একটা বিষয়, আখিরাত আবশ্যকীয় একটা বিষয়। আখিরাত সকলের জন্যই আছে, আখিরাত নাই এমন কোনো সুযোগ নেই। আখিরাত অবিশ্বাসের কোনো সুযোগ নেই। আখিরাত বিশ্বাস করতে হবে। আখিরাত বিশ্বাস করা ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। আখিরাত বিশ্বাস করা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুত্তাকি তারা আখিরাত বিশ্বাস করবে, আর যারা মুত্তাকি না তারা আখিরাত বিশ্বাস করবে না। আখিরাত বিশ্বাস যদি না করি, নাউজুবিল্লাহ, দুইটা অপশন, হয়তো কাফের হয়ে যেতে হবে নাউজুবিল্লাহ, না হয় মুনাফিক হয়ে যেতে হবে। কাফেরের ঠিকানাও জাহান্নাম দুজক, আর মুনাফিকের ঠিকানাও দুজক। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা যদি খাঁটি মুত্তাকি হতে পারি, অদৃশ্য সম্পর্কে বিশ্বাস করতে পারি, নামাজ প্রতিষ্ঠা করতে পারি, এরপর আল্লাহর দেয়া জীবিকা নেক কাজে ব্যয় করতে পারি, কোরআনের পূর্ববর্তী কিতাব এবং সহিফা সমূহ বিশ্বাস করতে পারি, কোরআনের উপর ঈমান আনয়ন করতে পারি, আখিরাত বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হিদায়াত আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, সে হিদায়াতের উপর চলতে পারবো, হিদায়াতের উপর চলতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহাতে আমরা বলি, আলহামদু নামক সূরাতে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথের হিদায়াত দান করুন। আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে, হিদায়াত আমাকে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, হিদায়াত আমাকে আপনাকে জান্নাত বেহেশত পর্যন্ত পৌঁছাবে, হিদায়াত আমাকে আপনাকে সফলতা পর্যন্ত পৌঁছাবে। যে হিদায়াত আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবে, হে সে হিদায়াতের উপর আমরা চলতে পারবো। মুত্তাকিদের 6 গুণ বিশিষ্ট মানুষগুলো আলা হুদাম মির রাব্বিহিম, মহান রবের পক্ষ থেকে আগত হিদায়াতের উপর চলতে পারবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। 3 বেলা খেতে পারলেও সফল কাম, সমাজের মানুষ মূল্যায়ন করলেও সফল কাম, সমাজের মানুষ মূল্যায়ন না করলেও সফল কাম। আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। তাহলে তাকওয়া অর্জনকারী মুত্তাকিদের 6টি গুণ অর্জন করা আমাদের প্রয়োজন আছে কিনা? ধরে বলেন। যদি থাকে আমরা মুত্তাকিদের 6 গুণ অর্জন করব ইনশাআল্লাহ। মুত্তাকিদের 6 গুণ যদি আমরা অর্জন করতে পারি, হিদায়াতের উপরে থাকতে পারবো। হিদায়াতের উপরে চলতে পারলে, হিদায়াতের উপরে থাকতে পারলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। যেমনইভাবে সাহাবায়ে কেরাম সফলতা লাভ করেছেন, আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন। তাবেঈনকে আল্লাহ সফলতা দান করেছেন, তবে তাবেঈনকে আল্লাহ সফলতা দান করেছেন। ওলিদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। গাউস কুতুব আবদালদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। বিজ্ঞ আলেমদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। তারা মুত্তাকিদের 6 গুণের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই ইসলাহি মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। এরপরে 2-1 মিনিটে শেষ করে দেব। আরেকটি বস্তু হলো, জান্নাতে যাওয়ার যেই পথগুলো আছে, সফলতার যেই পথগুলো আছে, দুনিয়া এবং আখিরাতের সফলতার যেই পথ ও পন্থাগুলো আছে, সেগুলোর মধ্য থেকে একটি পন্থা আপনাদেরকে বলছি, সেটা হলো জিকির। বলেন, সেটা হলো কি? জিকির ছাড়াও
সফলতার আরো অনেক পন্থা আছে, তবে একটি পন্থা হলো জিকির। এই জিকিরটা যেন আমাদের জবানে থাকে, আমাদের জিহ্বা যেন জিকিরের দ্বারা তরুতাজা থাকে, আমাদের জিহ্বা যেন জিকিরের দ্বারা তরুতাজা থাকে। জিকির করব, জিকিরের বহু অর্থ আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর কি জিকির? সকাল বিকালের মাসনুন যেই জিকিরগুলো আছে, যেই দোয়াগুলো আছে, সেগুলোও জিকিরের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাও জিকিরের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহর পাঠ জিকিরের অন্তর্ভুক্ত। দরুদ শরীফ জিকিরের অন্তর্ভুক্ত। ইস্তিগফার জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এখানে 4টা কালিমা আল্লাহ পাকের কাছে, এই 4 কালিমার চাইতে অতি প্রিয় আর কোনো কালিমা নাই। আহাব্বুল কালিমাতি ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালিমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আমাদের জবানকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে তাজা রাখবো, সুবহানাল্লাহর জিকিরের মাধ্যমে তাজা রাখবো, আলহামদুলিল্লাহর জিকিরের মাধ্যমে তাজা রাখবো, আল্লাহু আকবারের জিকিরের মাধ্যমে তাজা রাখবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকিরের মাধ্যমে তাজা রাখবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা